ভাপা পিঠা পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আর যদি হয় অসাধারণ স্বাদের সুস্বাদু পিঠা, তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম। সবাই হয়তো গুড় আর কাঁচা নারকেল দিয়ে বানানো পিঠার সাথেই বেশি পরিচিত, কিন্তু গুড় আর নারকেল যে আগে থেকে আসিও পিঠা বানানো যায় এটা হয়তো অনেকেই জানেন না। আজ আমরা দুইভাবেই পিঠা তৈরি করব। প্রথমে আমরা চালের গুঁড়ার সাথে সামান্য পরিমাণ চিনি ও লবণ দিয়ে দিয়েছি। এরপর হাতের সাহায্যে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়েছি। এক্সট্রা ফ্লেভার আসার জন্য এখানে আমরা লিকুইড দুধ অ্যাড করেছি। আপনারা চাইলে মিল্ক পাউডারও ব্যবহার করতে পারেন। যাতে দলা পাকিয়ে না যায় এজন্য একটি চালনির সাহায্যে ভালোভাবে চেলে নিয়েছি। যখন ছাঁচের উপর থেকে এরকম ধোঁয়া বের হবে তখন বুঝতে হবে ভালোভাবে বলক চলে এসেছে। প্রথমে আমরা আসানো নারকেল দিয়ে পিঠাটা তৈরি করেছি। পিঠার উপরে বেশি চাপ দেওয়া যাবে না, তাহলে সফটনেস ভাবটা চলে যাবে। এরপর একটি নেটের সাহায্যে পিঠাটা ছাঁচের উপর দিয়ে দিয়েছি। দেওয়া হয়ে গেলে পরের পিঠাটা আমরা কাঁচা নারকেল ও গুড়ের সাহায্যে তৈরি করেছি। এই পিঠার ক্ষেত্রে গুড় আর নারকেল যত ভালো হবে পিঠাটা তত মজা হবে। এরপর ঠিক আগের নিয়ম অনুযায়ী পিঠাটা ছাঁচের উপর দিয়ে দিয়েছি। এইভাবে একে একে সবগুলো পিঠা ছাঁচের উপর দিয়ে দিয়েছি। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। মিডিয়াম আঁচে 5 থেকে 10 মিনিট জাল দিয়ে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এরপর একে একে সবগুলো পিঠা জালির ভেতর উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারাও চাইলে এভাবে একদিন বানিয়ে দেখতে পারেন। আশা করি সবার কাছেই খুব ভালো লাগবে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।